আমেরিকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নিয়ে বিএনপি মিডিয়া উইং একটা তুকলুকি কাণ্ড ঘটিয়েছে এবং দায়টা আমি বিএনপি মিডিয়া উইংকে দিতে চাই না, এটা বিএনপির উপরে দিতে চাই। যে দাওয়াত পেয়েছে, ঠিক আছে, ধরেন কি বলে, আপনি ভারতের একটা জায়গায় কোনো একটা প্রতিষ্ঠানে দাওয়াত পেলেন, বা আপনাকে অন্য কোনো দেশকে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠান দাওয়াত দিল। বাংলাদেশে জাতীয় পর্যায়ে চেনা জানা তো অনেক প্রতিষ্ঠান আছে, ধরেন জাতীয় নাট্য সংঘ, জাতীয় নৃত্যকলা সংঘ, অথবা বাংলাদেশে বড় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আপনার কাউকে একটা দাওয়াত দিল, বা তাবলিগ জামাতে কাউকে দাওয়াত দেওয়া হলো, আর বললেন যে এই দাওয়াতটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির ক্ষেত্রে কাহিনীটা অনেকটা তাই ঘটেছে। আমেরিকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই দাওয়াতটাকে তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এটা ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত পেয়েছেন। প্রথমে এভাবেই প্রচার করা হয়েছে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে, এবং সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। একটা হই হই রইরো বা একটা অবস্থা। এরপরে খোদ আমেরিকান এমবেসি, তাদের তো চাকরি যায় যায় অবস্থা, তারা বলল বিবৃতি দিয়ে যে না, এর সাথে, এই প্রোগ্রামের সাথে আমেরিকান গভর্নমেন্টের কোনো সম্পর্ক নাই। দাওয়াত তো পেয়েছে, এখন বিএনপির মানুষজন মনে মনে খুশি হতে পারে, দাওয়াত তো দাওয়াতের জায়গা আছে, না হয় ট্রাম্প দাওয়াত দিল না। এখন আমেরিকান দাওয়াত তো উঠে পড়ে লাগলে নামে বেনামে বহুত দাওয়াত আনা যায়, যদিও এই দাওয়াতটা তারাই এনেছেন এটা বলবো না। আমরা এই মর্নিং প্রেয়ার ব্রেকফাস্ট সম্পর্কে আমাদের শুভানুদ্দায়ীদের মাধ্যমে আমরা যা জানলাম, আমরা গুগলে ঢুকে আর ওরকম স্টাডি করার সময় সুযোগটা নেই। তো তারা যেটা জানিয়েছেন, আমাদের শুভানুদ্দায়ীরা, পেজ ফলোয়ার, বড় ভাইরা, তারা বলছেন যেটা 1953 সাল থেকে হয়ে আসে। আগে ছিল এটা খ্রিশ্চিয়ান মর্নিং প্রেয়ার, বা সরি মর্নিং প্রেয়ার না, যে ন্যাশনাল মর্নিং ব্রেকফাস্ট যেটাকে বলা হচ্ছে, এটা ছিল খ্রিশ্চিয়ান মর্নিং ব্রেকফাস্ট। পরে যেহেতু অন্য ধর্মের মানুষজন একটু আনইজি ফিল করে, সেই জন্য পরে এটাকে ন্যাশনাল মর্নিং ব্রেকফাস্ট করা হয়েছে। এবং এটায় দাওয়াত দেওয়া হয় তিনটি ক্যাটাগরিতে। একটা হচ্ছে যারা আয়োজক, তারা দাওয়াত দেন, আমেরিকান কংগ্রেসম্যান যারা পলিটিকে বিভিন্ন জায়গায় ইনভলভ, তারা দাওয়াত দেন। আবার কিছু থার্ড পার্টি দিয়েও দাওয়াত দেওয়া হয়, লবিস দিয়ে দাওয়াত দেওয়া হয়। এরা সারা ওয়ার্ল্ডে খুঁজে খুঁজে দেখে যে কাকে দাওয়াত দিলে ভালো হয়। এটার সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট চেয়ারটার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত আলোচনায় এসছে এই যে গুগলিটা পাকলো, যে বিএনপি যে বললো ট্রাম্পের দাওয়াত আছে, এটা যাই হোক পরে একটা ধামাচাপা পড়েছে, দুই দিকেই খুশি। দাওয়াত তো দাওয়াত রয়েছে, আবার ঠিক আছে ট্রাম্পের না, সেটাও এস্টাবলিশ হয়েছে। পরে আলোচনায় আসলো যে আচ্ছা, সব কিছুই হলো, এটা লবিস্টরাও যদি দেয়, কংগ্রেসম্যানরাও দেয়, আয়োজকরা দেয়, তাহলে হোয়াই নট ডক্টর মোহাম্মদ ইউনূস? এই জায়গায় আলোচনা এবং গুঞ্জন, কথাবার্তা, অনেক ডালপালা মিলছে যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসকে কি চোখের সামনে দেখতে পারে না, এর কি কিছু ইন্ডিকেটর, কিছু লক্ষণ আস্তে আস্তে দেখা যাচ্ছে। এক নম্বর লক্ষণই যদি বলি, ভারতে তাদের যে নিরাপত্তা উপদেষ্টা, তিনি এসছেন, জ্যাকসনেওয়াল, তিনি এসে বাংলাদেশ নিয়ে প্রচুর ভারতে কথাবার্তা বলেছেন, সব কথা এখনো প্রকাশ হয়নি। বাংলাদেশে যে মার্কিন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়েছে, সেটা ট্রাম্প প্রশাসন যাকে পছন্দ করবে, সে বাইডেন প্রশাসন যাকে পছন্দ করেছিল তাকে দেওয়া হয়নি। এখন তার দেশের মানুষজনও যারা আছে, ধরেন বাংলাদেশে, এখন আপনি এই গভর্নমেন্টকে খুশি করার জন্য কোন দেশে যাবেন, পাকিস্তান না ইন্ডিয়া? আপনি নিজেকে একটা সেন্সরশিপ দিবেন। তো আমেরিকাও নিশ্চয়ই সামনে কি হতে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো কি সেরকম ভাবছে যে ট্রাম্প যদি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েই থাকে, তাহলে তাকে দাওয়াত না দেওয়া ভালো? এই জায়গা থেকে কি বাংলাদেশে গেস্ট নির্ধারণে কোনো কিছু যাচাই বাছাই করতে গিয়ে মাপকাঠি ছিল কিনা? গেল আমেরিকার কথা। আমেরিকায় তারেক রহমান সহ বিএনপি মানুষরা দাওয়াত পেয়েছেন, না আওয়ামী লীগ, না ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়ার ক্ষেত্রে আবার একটা ঘটনা ঘটেছে। ইন্ডিয়াতে তারা বলছে মৌসুম ভবন, যেটা আবহাওয়া অধিদপ্তর বলি, আবহাওয়া অফিস বলি, তাদের 150 বছর পূর্তি উপলক্ষে তারা বিশাল জাঁকজমক একটা অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানে আমাদের এই সাউথ এশিয়ার দেশগুলো, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপস, আফগানিস্তান, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ইভেন পাকিস্তানকেও দাওয়াত দেওয়া হয়েছে, পাকিস্তানও তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, নিশ্চিত করেছে। বাংলাদেশকেও মাসখানেক আগে দাওয়াত দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সরকারকে
আমন্ত্রণ জানিয়েছে ভারত, তবে এটা অনাবশ্যক, অযথাই অপচয়, অযথা পয়সা করে নষ্ট হবে এই কথা বলে বাংলাদেশের আবহাওয়া অফিসের লোকজন কাউকেই বা সরকারের কাউকেই ইন্ডিয়ার সেই অনুষ্ঠানে যোগ দিতে পাঠানো হচ্ছে না। অনাবশ্যক বা অপ্রয়োজনীয় খরচ মুখে বলা হলেও সমালোচনা যারা করেন রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক বিশ্লেষকরা, তারা একটু অন্যরকম ভাবছেন কি। আমরা আনন্দবাজার একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছে অন্য কিছু একটা গড়বড়, যে বাংলাদেশ ভারতের বর্তমান যেই রিলেশন, যে টানাপোড়েন বিভিন্ন ইস্যুতে, শেখ হাসিনা ইস্যু, বর্ডার ইস্যু, সংখ্যালঘু ইস্যু, এই টানাপোড়েন এবং অবিশ্বাসের মাঝে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাংলাদেশ চিন্তা করেছে যে ভারতে লোক পাঠাবে কি পাঠাবে না। আবহাওয়া অফিসের লোকজন অবশ্যই এটা অস্বীকার করেছে। পত্রপত্রিকায় যে কোডগুলো নেওয়া হয়েছে আবহাওয়া অফিসের যাদের কর্মকর্তা আছেন তারা বলছেন না ব্যাপারটা এরকম না, আমরা তো কিছুদিন আগেও দিল্লিতে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে এসেছি। তারপরেও কি মানুষজন সবশেষ বোঝে না? নিশ্চয়ই বোঝা যায় কোথা থেকে কি হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।